আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ গভীর। ঈশ্বর, সৃষ্টি আর আমাদের এই বাস্তবতার প্রকৃতি নিয়ে একটা বড় সড় দার্শনিক আর ধর্মতাত্ত্বিক ধাঁধার মুখোমুখি হব আমরা। হ্যাঁ। আমাদের হাতে যে সোর্স মেটেরিয়ালটা আছে সেটা মূলত স্রষ্টা আর তার সৃষ্টির সম্পর্ক নিয়ে কথা বলে, কিন্তু এমনভাবে যা আমাদের চেনা ধারণাগুলোকে একেবারে নাড়িয়ে দেয়। ঠিক। আর এই আলোচনাটা আমাদের টেনে নিয়ে যাবে সময়, স্থান, অস্তিত্ব আর অনস্তিত্বের মতো খুব জটিল সব ধারণার গভীরে। আচ্ছা। আজকের উদ্দেশ্য হলো এই টেক্সটের মূল যুক্তিগুলোকে একেবারে ভেঙে দেখা। আমরা একটা মৌলিক ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করব। যদি স্রষ্টা অসীম হন, তাহলে তিনি কিভাবে তার সসীম সৃষ্টির সাথে সম্পর্ক স্থাপন করেন? দারুণ। তাহলে চলুন এই ফিলোসফিক্যাল জার্নিটা শুরু করা যাক। আচ্ছা, সোর্সটা শুরুতেই স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা দেয়াল তুলে দিচ্ছে, তাই না? হুম। বলছে সৃষ্ট যা কিছু আছে সবকিছুই সময় আর স্থানের জালে আটকা পড়া। তাদের একটা শুরু আছে, একটা শেষ আছে। ঠিক। সোজা কথায় তারা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। হুম। আর এখানেই মূল পার্থক্যটা। লেখকের মতে সময় জিনিসটাই হলো সেই খেলার মাঠ, যেখানে যা ছিল না তা হয়ে উঠতে পারে। মানে আমাদের জন্ম মৃত্যুর মতো। একদম। আমাদের জন্ম হয়, আমরা বড় হই, বুড়ো হই, মারা যাই। এই পুরো প্রক্রিয়াটা সময়ের উপর নির্ভরশীল। এই সীমাবদ্ধতাই আমাদের সমস্ত সৃষ্ট জীবের পরিচয়। আর স্রষ্টা? অন্যদিকে স্রষ্টা এই সময় আর স্থানের ঊর্ধ্বে। তার কোনো শুরু নেই, কারণ তিনি কখনো ছিলেন না এমনটা হতেই পারে না। তিনি চিরকাল আছেন। কিন্তু এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সোর্সটি একটা দারুণ একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা দিয়ে শুরু করেছে। হ্যাঁ। প্রশ্নটা হলো, যদি ঈশ্বরের পুত্রকে অর্থাৎ যিশুকে প্রথম সৃষ্ট জীব হিসেবে ধরা হয় তাহলে কি দাঁড়ায়? এটা কিন্তু একটা বড়সড় দাবি। হ্যাঁ, এবং টেক্সটটি এই কাল্পনিক ধারণাটার ফলাফলগুলো খুব যুক্তি দিয়ে ভেঙে দেখিয়েছে। ভাবুন একবার, যদি পুত্র সৃষ্ট হতেন। তার মানে একটা সময় ছিল যখন তিনি ছিলেন না। একদম। এর সোজা মানে দাঁড়ায় তিনিও অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছেন এবং সময়ের নিয়মে বাধা। তাহলে তো যদি তাই হয়, তাহলে তিনি নিজে কিভাবে সময় আর স্থানের স্রষ্টা হবেন? যিনি নিজেই সময়ের স্রোতে ভাসছেন, তিনি তো সেই স্রোতের উৎস হতে পারেন না। এটা একটা মৌলিক সবিরোধিতা। বাহ, এটা তো একটা চমৎকার যুক্তি। কিন্তু টেক্সটটা তো শুধু যুক্তিতেই থেমে থাকেনি, তাই না? না, একদমই না। এই ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য ধর্মগ্রন্থ থেকেও উদাহরণ টেনেছে। ঠিক। যেমন হিব্রুদের কাছে লেখা চিঠির একটা অংশের কথা বলা হয়েছে, যেখানে পুত্রকেই বলা হচ্ছে সেই শাশ্বত স্রষ্টা, যার রাজত্ব কখনো শেষ হবে না। ও হ্যাঁ। আরও বলা হয়েছে, এই সৃষ্টিজগৎ একদিন পুরনো পোশাকের মতো জীর্ণ হয়ে যাবে, কিন্তু তিনি একই থাকবেন, অপরিবর্তনীয়। এটা তো কোনো সৃষ্টজীবের বৈশিষ্ট্য হতে পারে না। শুধু তাই নয়, যেশাইয়া নবীর বইয়ের একটা বিখ্যাত লাইনও তো আছে। পরাক্রমী ঈশ্বর আর সনাতন পিতা। হ্যাঁ, এই উপাধিগুলো তো কোনো সৃষ্ট সত্তার উপর আরোপ করা যায় না। এগুলো তো সরাসরি স্রষ্টার গুণাবলী। লেখকের যুক্তিটা ঠিক এখানেই। এই কথাগুলো সরাসরি প্রমাণ করে যে তিনি স্রষ্টা, সৃষ্টি নন। টেক্সট অনুযায়ী পুত্র হলেন ঈশ্বরের মূল সত্তা। এক মিনিট, ঈশ্বরের মূল সত্তা, এই কথাটা বেশ ভারী। এর মানেটা ঠিক কি? সত্তা বা সাবস্টেন্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এটা কি কোনো ভৌতিক জিনিস? চমৎকার প্রশ্ন। না, এটা কোনো ভৌতিক জিনিস নয়। এখানে সত্তা বলতে বোঝানো হচ্ছে ঈশ্বরের সেই মৌলিক গুণ বা অস্তিত্ব, যা তাকে ঈশ্বর বানিয়েছে। তার অমরত্ব, তার অসীম ক্ষমতা, তার অপরিবর্তনীয় প্রকৃতি। আচ্ছা। টেক্সটের যুক্তি হল, পুত্র সেই একই মৌলিক উপাদান দিয়ে তৈরি। ধরুন, সোনা দিয়ে বানানো একটা আংটি আর একটা চেন দেখতে আলাদা, কিন্তু তাদের মূল সত্তা হল সোনা। হুম, বুঝতে পারছি। তেমনি ঈশ্বরের সত্তার কোনো শুরু বা শেষ থাকতে পারে না। তাই পুত্র যদি সেই একই সত্তার অংশ হন, তবে তিনিও শাশ্বত এবং অপরিবর্তনীয়। তাহলে সময় আর স্থানের সাথে ঈশ্বরের সম্পর্কটা ঠিক কেমন? আমাদের জন্য তো সময়টা একটা সরল রেখার মতো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ। কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা কেমন? এই ধারণাটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। টেক্সটের দৃষ্টিকোণ থেকে ঈশ্বর সময় এবং স্থানকে অতিক্রম করেন। তিনি কেবল সময়ের বাইরে নন, তিনি সময়কে ধারণ করে আছেন। ঠিক তাই। ভাবুন তো, আমরা একটা সিনেমার চরিত্র,
গল্পের ভেতর দিয়ে এক এক করে এগিয়ে যাচ্ছি। হুম। কিন্তু সিনেমার পরিচালক এডিটিং রুমে বসে পুরো ফিল্মটা শুরু, মধ্য এবং শেষ একসাথে দেখতে পাচ্ছেন। তার কাছে পুরো গল্পটা একবারে উন্মুক্ত। ওয়াও, কি দারুণ একটা উপমা! অর্থাৎ ঈশ্বরের কাছে আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই যেন একটা খোলা বইয়ের মতো। একই সাথে উপস্থিত। তার কাছে শুরু আর শেষ দুটোই এখন। অবিশ্বাস্য। লেখকের মতে সময় নিজেই তার সৃষ্টির একটি অংশ মাত্র। আর ঠিক এই কারণেই এই ধারণাটা সময় দ্বারা আবদ্ধ কোনো সৃষ্টিজীবের পক্ষে সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। আচ্ছা, সোর্সটিতে আরও দুটো ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, অস্তিত্ব আর অনস্তিত্ব। একমাত্র ঈশ্বরই নাকি স্ব-অস্তিত্বশীল সত্তা। এর মানে কি? চেয়ারের অস্তিত্বের জন্য কাঠমিস্ত্রি লাগে, আমাদের জন্য বাবা মা। তাহলে স্ব-অস্তিত্বশীল মানে কি? যার কোনো কারণের প্রয়োজন নেই? একদম ঠিক ধরেছেন। সোর্স অনুযায়ী একমাত্র ঈশ্বরই আছেন স্ব-অস্তিত্বশীল। তার অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না। তিনি নিজেই নিজের অস্তিত্বের কারণ। তিনিই চূড়ান্ত উৎস। আর বাকি সব কিছু? বাকি সবকিছু, এই মহাবিশ্ব, আমরা, সময়, স্থান, সবকিছুই তার ইচ্ছায় অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। এর মানে হলো তিনি অস্তিত্ব এবং অনস্তিত্ব উভয়েরই ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন। ঠিক। তার মানে তিনি যেমন শূন্য থেকে সবকিছু তৈরি করতে পারেন, তেমনি সবকিছুকে আবার শূন্যে মিলিয়েও দিতে পারেন। টেক্সটে যুক্তিটা সেরকমই। যেমন অনস্তিত্ব থেকে তিনি কোনো কিছুকে অস্তিত্বে আনতে পারেন, তেমনি কোনো কিছুকে অনস্তিত্বে ফিরিয়েও দিতে পারেন। হুম। এর একটা উদাহরণ হিসেবে অগ্নিকুণ্ডের কথা বলা হয়েছে, যেখানে পাপী সৃষ্ট জীবদের তাদের কর্মফল ভোগের পর সম্ভবত চিরতরে অনস্তিত্বে ফিরিয়ে দেওয়া হবে। এই ক্ষমতা একমাত্র তারই আছে। এই ধারণাটা ঈশ্বরের সত্য হওয়ার সঙ্গে কিভাবে যুক্ত? টেক্সটে বলা হয়েছে ঈশ্বর সত্য। এর দার্শনিক তাৎপর্যটা কি? এখানে যুক্তিটা বেশ গভীর। টেক্সটটি বলছে ঈশ্বরের অস্তিত্ব যদি শাশ্বত এবং অপরিবর্তনীয় না হতো, তবে তিনি পরিবর্তনশীল হতেন। আর যা কিছু পরিবর্তনশীল তা পরম সত্য হতে পারে না। ঠিক, একটা আপেক্ষিক বা পরিবর্তনশীল সত্তা একটা বাস্তব, কার্যকর মহাবিশ্ব তৈরি করতে পারত না, কারণ তার নিজেরই কোনো স্থির ভিত্তি নেই। তার মানে আমরা যে এই বাস্তবতায় বাস করছি, আমাদের চারপাশের নিয়মকানুন যে কাজ করছে, এটাই প্রমাণ করে যে এর উৎস কোনো মিথ্যা বা ভ্রম নয়। বরং এক পরম এবং অপরিবর্তনীয় সত্য। আমাদের অস্তিত্বই তার সত্যতার প্রমাণ। দারুণ। এবং এই সময়স্থানে ঈশ্বর নিজেকে প্রেম, আলো এবং সত্য হিসেবে প্রকাশ করেন, যার মূর্ত প্রতীক হলেন যীশু খ্রিস্ট। কিন্তু এখানে আমার একটা বিষয় বুঝতে খুব অসুবিধা হচ্ছে। বলুন। যদিও পুত্র শাশ্বত স্রষ্টাই হন, যিনি সময়ের ঊর্ধ্বে, তাহলে টেক্সটে কেন বলা হলো যে তিনি একটি সৃষ্ট জীব হয়েছিলেন? এটা তো সরাসরি স্ববিরোধী শোনাচ্ছে। তাহলে কি তার প্রকৃতি বদলে গিয়েছিল? এটাই এই আলোচনার সবচেয়ে বড় প্যারাডক্স বা আপাত স্ববিরোধিতা। হুম। তৃতীয়ের দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ পুত্র, যিনি শাশ্বত, তিনি স্বেচ্ছায় সময়ে ও স্থানে প্রবেশ করেন। তিনি পাপ ও মৃত্যু থেকে সৃষ্টিকে মুক্ত করার জন্য একটি সৃষ্ট জীবের রূপ ধারণ করেন, একজন মানুষ হিসেবে জন্ম নেন। ও আচ্ছা। এটা ছিল সৃষ্ট জগতের ভেতরে তার একটি বিশেষ মিশন বা ভূমিকা। তাহলে এটা তার শাশ্বত প্রকৃতির কোনো পরিবর্তন নয়, বরং একটি সাময়িক ভূমিকা পালন। অনেকটা মঞ্চের উপর একজন রাজার চরিত্রে অভিনয় করার মতো। খুব ভালো উপমা। অভিনেতা নিজে তো রাজা নন, কিন্তু নাটকের প্রয়োজনে তিনি রাজার ভূমিকা পালন করছেন। টেক্সটের ভাষ্য অনুযায়ী বিষয়টা অনেকটা সেরকমই। এই কাজ সম্পূর্ণ করার পর তিনি সেই সিদ্ধ সৃষ্টিকে পিতার কাছে ফিরিয়ে দেন। কিন্তু সময় ও স্থানের বাইরে, অর্থাৎ শাশ্বত বাস্তবতায়, তিনি চিরকাল ঈশ্বরের সমান। তার মূল সত্তার কোনো পরিবর্তন হয় না। হয় না। টেক্সট জোর দিয়ে বলেছে যে এই রহস্য সৃষ্টি জীবের বোঝার ক্ষমতার বাইরে। আমরা কেবল সময়ের একমুখী স্রোতে ভাসতে থাকা জীব। তাই সময়ের বাইরের এই দ্বৈত প্রকৃতি বোঝা আমাদের পক্ষে হয়তো পুরোপুরি সম্ভব নয়। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম যদি করতে হয়, তাহলে দাঁড়াচ্ছে, একদিকে আছেন শাশ্বত, সময় অতিক্রমকারী সৃষ্টা, আর অন্যদিকে আছে তার ক্ষণস্থায়ী, সময় সীমাবদ্ধ সৃষ্টি। এবং এই দুইয়ের মধ্যে পার্থক্যটা পরম। হ্যাঁ। এবং সেই সাথে ঈশ্বরের পুত্রকে স্রষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কোনো সৃষ্ট জীব হিসেবে নয়, যদিও তিনি স্বেচ্ছায় একটি সৃষ্ট রূপ ধারণ করেছিলেন। আর সবকিছুর মূলে রয়েছে এই ধারণা
যে ঈশ্বরই হলেন সমস্ত অস্তিত্ব ও সত্যের চূড়ান্ত ভিত্তি। কারণ তিনি অপরিবর্তনীয় এবং শাশ্বত। এই আলোচনার শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। হুম। টেক্সটটিতে একটা চমকে দেওয়ার মতো কথা বলা হয়েছে যে ঈশ্বরের কাছে সময় ও স্থান এতটাই নগণ্য যে ব্যাপারটাকে এমনভাবে দেখা যায় যেন তাদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, এই ধারণাটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক, কিন্তু আবার এটাও বলা হয়েছে যে আমাদের এই বাস্তবতা, এই সময় ও স্থান আমাদের জন্য বাস্তব। এবং এটি বাস্তব কারণ স্বয়ং ঈশ্বর সত্য এবং তিনি এটিকে ধরে রেখেছেন। এখানেও একটা আপাত স্ববিরোধিতা রয়েছে। যা তার কাছে প্রায় অস্তিত্বহীন, তাই আবার আমাদের জন্য একমাত্র বাস্তবতা। একদম। তাহলে শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটি হল, যদি আমাদের এই চেনা সময় ও স্থানের বাস্তবতা তার সৃষ্টার কাছে এতটাই নগণ্য হয়, কিন্তু একই সাথে সেই স্রষ্টাই এর মধ্যে আমাদের অস্তিত্বকে বাস্তব এবং অর্থবহ বলে স্বীকৃতি দেন, তাহলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের চূড়ান্ত উদ্দেশ্য এবং মূল্য সম্পর্কে এটি কী ইঙ্গিত দেয়?